নমস্কার। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো অবশেষে পশ্চিমবঙ্গে জনগণনার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। অনলাইনে কিভাবে আপনারা জনগণনার ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ সেলফ এনুমারেশন ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। তো প্রতিটি অপশন আমি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তো আপনারা কিন্তু বাড়িতে বসেই বা ঘরে বসেই এই ফর্মটা কিন্তু ফিল করতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন সমস্ত অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়াল সাইট আপনাদের এখানে ভিজিট করতে হবে। তো দেখুন উপরে এখানে লেখা রয়েছে ac.cen.sus.gov.in। এটা আপনাদের গুগলে গিয়ে লিখতে হবে, লিখে সার্চ করলেই আপনাদের কিন্তু এই সাইট বা পোর্টালে কিন্তু নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডেট কিন্তু দেওয়া রয়েছে, আজ থেকে কিন্তু আবেদন এখানে শুরু হয়ে গেল। 1/8/2026 থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেটটাও কিন্তু আমি পরবর্তীতে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো কিভাবে কি করতে হবে সমস্ত বিষয়গুলো দেখে নিন। তো বলা হচ্ছে সেলফ এনুমারেশন SLO লগ ইন। দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ইউর স্টেট, অর্থাৎ এখানে কিন্তু রাজ্যের নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল আমাদের রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে দিলাম। এবং তারপরে দেখুন স্ক্রিনে এরকম একটি কিন্তু টপ আপ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন, সমস্তটাই দেখে নেবেন। ঠিক আছে, সমস্তটা এখানে দেখিয়ে নিয়ে ভালো করে পড়ে বুঝে নেবেন। তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে কি কি বলছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি কিন্তু এখানে শো করছে। এখানে বলছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ এখানে যেটা বলছে, অর্থাৎ এখানে গার্জেনের নামটা কিন্তু দিতে হবে। আপনার হিসেবে আপনার গার্জেনটা কে আছে, আপনার মাও হতে পারে বাবাও হতে পারে, অর্থাৎ একজন পুরুষ ক্যান্ডিডেট হতে পারে, একজন মহিলা ক্যান্ডিডেটও হতে পারে। তো আপনার হিসেবে এখানে আপনার গার্জেন কাকে রাখতে চাইছেন তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। বলেছে ইমেলটা কিন্তু অপশনাল রয়েছে, আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই না দিলেও। এখানে মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ম্যান্ডেটরি অবশ্যই কিন্তু এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা। ঠিক আছে, বাড়িতে যে কোনো একটা নাম্বার দিলেই কিন্তু হবে, সেটা কিন্তু সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই জন্য কিন্তু অবশ্যই যে নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে সেই নাম্বারটাই কিন্তু এখানে দেবেন। বাড়ির যে কোনো কারোর একজনেরটা দিলেই কিন্তু হবে। ওকে, তারপর হচ্ছে দেখুন এখানে একটা ক্যাপচা রয়েছে, এখানে টাইপ করে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এরপর রয়েছে গেট ওটিপি। এর উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। চলুন সমস্তটাই ফিল করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। তো দেখুন আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওটিপিটা বসানোর পরে এখানে দেখুন বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এর উপরে যখন আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার ল্যাঙ্গুয়েজগুলো শো করবে। আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজ এখানে সেট করতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি ফর্মটা কিন্তু ফিল করতে পারবেন। তো এখানে ইংরেজি রয়েছে, ইংলিশ রয়েছে, আপনি ইংলিশটাও সেট করতে পারেন। তো আমি এখানে বাংলাটা আমি সেট করে দেবো। বাংলায় কিন্তু সমস্ত ফর্ম আপনি পেয়ে যাবেন, সমস্তটা কিন্তু ডিটেলসে বাংলায় আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখুন একটা রয়েছে এখানে ক্যাপচা, এই ক্যাপচাটা আবার এখানে বসাতে হবে এবং ভেরিফাই ওটিপি। দেখুন এই যে ওটিপিটা দিলেন এটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দেখুন এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। তো যেখানে আপনাদের লেখা থাকবে দেখুন 1 নম্বরে বলা হচ্ছে স্থানের বিবরণ দিতে হবে, 2 নম্বরে সেন্সাস গৃহের বিবরণ দিতে হবে, 3 নম্বরে সাধারণ তথ্যটাই কিন্তু এখানে দিতে হবে, এবং তারপরে 4 নম্বরে সুযোগ সুবিধা, 5 নম্বরে রয়েছে পরিসম্পদ, এবং 6 নম্বরে রয়েছে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। এগুলো আপনারা বুঝে নিলেন। পরবর্তী পর্যায়ে দেখুন আপনাদের কিন্তু একটা মানচিত্র শো করবে, সেই মানচিত্রতে কিন্তু আপনাদের নির্দিষ্ট লোকেশন কিন্তু সিলেক্ট করতে হবে, সেট করতে হবে। ওকে, তার জন্য দেখুন এখানে বলা হচ্ছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, অলরেডি কিন্তু আপনার এখানে শো করবে, ওয়েস্ট বেঙ্গল দেখুন শো করছে। এখানে বলা আছে জেলার নাম বা ডিস্ট্রিক্টের নামটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। জেলার নামটা কিন্তু লিখে দিতে হবে। তো জেলার নামটা আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখুন নদিয়া বলে লিখে দেবো। এখানে অটোমেটিক চলে এসছে, আমরা এটা সিলেক্ট করে নিলাম। এবং তার পরবর্তীতে দেখুন এখানে যেটা বলা হচ্ছে দেখুন পিনকোড, এই জায়গাটা দেখুন পিনকোড চেয়েছে। ঠিক আছে, এখানটা আমি পিনকোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পিনকোড আমি এখান থেকে বসিয়ে দেবো। তো দেখুন আমি এখানে একটা পিনকোডটা কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বসানোর পরে এবার নিচে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু বলা হচ্ছে গ্রামের নাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থানের নাম দিয়ে আপনি এখানে সার্চ করে নির্দিষ্ট জায়গাটা কিন্তু আপনি ইন্ডিকেট করবেন। ওকে, তো আমি এই জায়গাটা আমি দেবো আমার গ্রামের নামটা। ঠিক আছে, গ্রামের নামটা আমি এখানে লিখে দিচ্ছি।
তো দেখুন আমার গ্রামের নামটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু শো করছে, আমি এটাকেই আমি নিয়ে নেবো। ঠিক আছে, এখানে আমি এটা লিখে দিলাম। লেখার পরে দেখুন এখানে ডিটেলসটাই চলে এসেছে। তারপর দেখুন এই জায়গাটায় আমি এখানে দেখুন স্থানটি শনাক্ত করতে বলা আছে দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। অর্থাৎ এখানে কিন্তু আপনার বাড়ির লোকেশনটা কিন্তু আপনি দেখতে পাবেন, সেই লোকেশনটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। আমি ওকের উপর এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। দেখুন এখানে নিচের দিকে আসবেন, এই জায়গাটা দেখুন, এই যে একটি পয়েন্ট কিন্তু রয়েছে দেখুন। তো দেখুন আপনার কিন্তু এখান থেকে নির্দিষ্ট জায়গা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। দেখুন এই জায়গাটা বলা হচ্ছে আপনার বাসস্থানের অবস্থান, এখানে কিন্তু অক্ষাংশ এবং দ্রগ্মাংশ হিসেবে কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। এখানে বাতিল করুন এবং অবস্থান নিশ্চিত করুন। তো আমি এই জায়গাটা কিন্তু আমি সিলেক্ট করব। দেখুন এই জায়গাটা, এই যে মেন পয়েন্ট যেটা রয়েছে, আমি এই জায়গাটা আমি সিলেক্ট করে দেবো। আমার বাড়ির যে লোকেশন সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এই জায়গাতে আমি অবস্থান নিশ্চিত করব। দেখুন এখানটায় ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা পয়েন্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এর উপর ক্লিক করে দিলাম, এই জায়গাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন পরবর্তী পর্যায়ে বলছে রিসেট করুন, অর্থাৎ বাতিল করুন, এবং সাথে আরেকটা এখানে কিন্তু লেখা রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি পরবর্তী পর্যায়ে আমি এগিয়ে যেতে চাইছি, এর উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি কিন্তু টপ আপ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে অবস্থান নিশ্চিত করুন। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সমস্তটা কিন্তু এখানে পরপর শো করছে। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? তো আমি এখানে অবশ্যই হ্যার উপরে ক্লিক করব। আমি সামনে এগিয়ে যেতে চাইছি, এর উপর ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরেকটি সেকশনে কিন্তু নিয়ে যাবে, যেখানে বলা আছে সেন্সাস গৃহের বিবরণ। আমাদের এই 2 নম্বরে কিন্তু নিয়ে আসবে। প্রথমটা দেখুন এখানে টিকমার্ক কিন্তু হয়ে গেছে। ওকে, দেখুন বলেছে সেন্সাস গৃহের নম্বর। তো দেখুন সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মেঝে মানে হচ্ছে আপনার বাড়ির যেটা রয়েছে ছাদ এবং নিচে থাকে গিয়ে মেঝে, সেই মেঝের প্রকৃতিটা কেমন, অর্থাৎ সেটা কি দিয়ে তৈরি। তো দেখুন এখানে পয়েন্টগুলো কিন্তু রয়েছে, আপনার প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, আপনার কিন্তু সঠিকটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনার এর মধ্যে যেটি রয়েছে অবশ্যই সেটাতে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। ওকে, দেখুন 1 নম্বরে বলা হচ্ছে মাটি দিয়ে, অর্থাৎ মাটির মেঝে রয়েছে। 2 নম্বরে বলছে কাঠ বা বাঁশ দিয়ে তৈরি করা মেঝেটা। 3 নম্বরে বলেছে পোড়া ইট দিয়ে তৈরি করা নিচের মেঝেটা। পাথর দিয়ে, অর্থাৎ পাথর বসানো মেঝেতে। সিমেন্ট দিয়ে তৈরি করা মেঝেটা। তারপর রয়েছে মোজাইক বা মেঝের টালি দেওয়া অন্যান্য রয়েছে। তো আপনার এর মধ্যে যেটি রয়েছে অবশ্যই সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমার হিসেবে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এখানে সিমেন্ট দিয়ে, অর্থাৎ কি এখানে সিমেন্ট দিয়ে মেঝেটা তৈরি করা, পাকা ঘর সিমেন্ট দিয়ে মেঝেটা তৈরি করা, কোনো টাইলস বসানো না, পাথরও বসানো না। ঠিক আছে, তো আপনার হিসেবে যেটা রয়েছে সেটাই আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনার এর মধ্যে কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে এই অন্যান্য কিন্তু একটা অপশন রয়েছে, এটাই আপনি ক্লিক করতে পারেন। পরবর্তীতে দেখুন বলা হচ্ছে সেন্সার গৃহের দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালটা কি দিয়ে তৈরি। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে মেঝেটা পাকা করেছি। ঠিক আছে, তাহলে এবার আপনার দেওয়ালটা কি, দেওয়াল মানে হচ্ছে চারিদিকে যে বেড়া যেটা বলা হচ্ছে, দেওয়ালটা কি। দেখুন এখানে বলা হচ্ছে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি, প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি, মাটি বা কাঁচা ইট দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, গাঁথনি না করা পাথর দিয়ে তৈরি, গাঁথনি করা পাথর, জিআই বা মেটাল, এসবেস্টাস শীট, অথবা দেখুন এখানে বলা হচ্ছে পোড়া ইট, কংক্রিট। ঠিক আছে, কংক্রিট রয়েছে, অন্যান্য রয়েছে। কংক্রিট মানে আপনি ইটের বাড়ি, অর্থাৎ ইট দিয়ে আপনি ওয়ালটা করেছেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কংক্রিটটা করতে পারেন। তো আপনার হিসেবে কোনটা রয়েছে অবশ্যই সেটা আপনি কিন্তু এখানে সেটাই ক্লিক করবেন। দেখুন এখানে মাটি দিয়েও কিন্তু রয়েছে, মাটির কিন্তু দেওয়াল হয়। ঠিক আছে, এটা দেখুন এই যে মাটি দিয়ে, মাটিরও কিন্তু দেওয়াল হয়। তো আপনি এটাও করতে পারেন, যদি আপনার হিসেবে যেটা সেটা কিন্তু অবশ্যই আপনি এখানে করবেন। আর অন্যান্য অপশন কিন্তু আপনি এখানে পাবেন, যদি এর মধ্যে কোনোটাই যদি আপনার না থাকে সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য আপনি করতে পারবেন। তো আমার হিসেবে আমি কি করলাম, এখানে কংক্রিটটা আমি এখানে করে দেবো। ঠিক আছে, পরবর্তী দেখুন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ ছাদটা কি, তাহলে আমি কি গেল, মেঝেটা হয়ে গেল, ওয়ালটা অর্থাৎ দেওয়ালটা হয়ে গেল। এবার ছাদের উপাদান, অর্থাৎ ছাদটা কি দিয়ে তৈরি, মানে এখানে ছাদ দেওয়া। ঠিক আছে, ছাদ অর্থাৎ কি এখানে সিমেন্ট বালি দিয়ে যে ছাদটা তৈরি হয়, খোয়া দিয়ে যে ছাদটা তৈরি হয় সেটাই। তো আমি এখানে কংক্রিটটাই রাখতে চাইছি। আপনার হিসেবে যেটা অবশ্যই আপনি সেটাকে ক্লিক করবেন। পরবর্তী রয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ যে আপনার যে গৃহ যেটা রয়েছে, যে ঘরটা, সেই ঘরটা কেমন অবস্থা রয়েছে। বলা হচ্ছে ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। আপনার হিসেবে কোনটা অবশ্যই সেটাই
ক্লিক করবেন। তো আমি এখানে ভালোটাই রাখছি। তো তারপরে দেখুন এখানে বলা হচ্ছে এখানে দেখুন পিছিয়ে যান, অর্থাৎ আগেরটায় যদি যেতে চান পিছিয়ে যান, রিসেট করতে পারবেন, ঠিক আছে। এবং আমি এটা কি করব, সেভ করব এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। তো এরপর আমি ক্লিক করলাম। এবার আমাদের কি করতে, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আমি এখানে হ্যার উপরে ক্লিক করে দেব, ঠিক আছে। আমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে। সাধারণ তথ্য কিন্তু এখানে জানতে চেয়েছে, দেখুন 3 নম্বর অপশন আমাদের কিন্তু নিয়ে চলে এসেছে, দুটোই কিন্তু টিক মারা হয়ে গেছে। তো সাধারণ তথ্যতে কি বলা হয়েছে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, অর্থাৎ আপনার যে পরিবার সেই পরিবারে কতজন আছে, 3 জন, 5 জন, 7 জন হতে পারে, ঠিক আছে। তো আমার হিসেবে আমি এখানে 3 জন আমি রাখবো, ঠিক আছে। এখানে আমি 3 জন লিখে দেবো। তারপর বলছে পরিবারের প্রধানের নাম। দেখুন অটোমেটিক কিন্তু এখানে শো করছে পরিবারের প্রধানের নাম। তো দেখুন এই জায়গাটা বলছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায় কিন্তু এখানে লিখতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কি বলেছে। এই জায়গাটা আমি ক্লিক করছি, দেখুন বলেছে পূর্বে প্রদত্ত নামটি শুধুমাত্র নির্বাচিত ভাষায় লিখুন। অর্থাৎ আমি প্রথমেই যেটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে বাংলায় আমি এই ফর্মটা ফিল করব, সেই নির্বাচিত ভাষায় আর সেই বাংলায় কিন্তু এখানে আমার নামটা লিখতে হবে, অর্থাৎ যার নামটা দেবে সেই নামটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ আপনি যে ভাষা নির্বাচন করবেন সেই ভাষার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এটা লিখে দিই। তো দেখুন আমার নামটা কিন্তু আমি লিখে দিয়েছি, অর্থাৎ বাংলা যেহেতু আমি সিলেক্ট করি সেই বাংলায় কিন্তু আমার নামটা লিখে দিলাম। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধান যাকে আপনি করেছেন সেই পরিবারের প্রধান তিনি কি একজন পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি। তো আপনার হিসেবে কোন কি এখানে পুরুষ যদি হয়ে থাকে পুরুষে ক্লিক করবে, যদি মহিলা যদি হয়ে থাকে মহিলাতে আপনি ক্লিক করবেন। তো আমার হিসেবে আমি এটাকে পুরুষ আমি সিলেক্ট করে দেব। পরবর্তী পর্যায়ে বলছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অনন্য কিনা। আপনার হিসেবে কোনটি, অবশ্যই সেটাকে ক্লিক করবেন। দেখুন এখানে বলা আছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনন্য রয়েছে। তো এখানে আমি যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে তপশিলি জাতি। আপনার হিসেবে কোনটা, অবশ্যই সেটাকে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। পরবর্তী পর্যায়ে বলছে এই গৃহের মালিকানার বিবরণ। তো দেখুন এখানে কি বলেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন বলা হচ্ছে নিয়োগকর্তা কর্মসংস্থা থেকে ভাড়া দেওয়া বাসস্থান, যেমন দেখুন এটা বলা হচ্ছে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, অর্থাৎ নিজের বাড়ি আছে কিন্তু আপনি এখন বর্তমানে পরিস্থিতির কারণে কোনো জায়গায় ভাড়া থাকছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি হয় এটা অবশ্যই এটাকে ক্লিক করবেন। তারপরে দেখুন 3 নম্বরে যেটা বলছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, যে আপনি সম্পূর্ণ ভাড়া বাড়ির উপর নির্ভর করে আছেন, সেক্ষেত্রে আপনার এটাকে ক্লিক করতে হবে, আপনার কোনো নিজের জায়গা বা নিজের বাড়ি নেই। অন্যান্য যদি হয় অন্যান্যটাই আপনি কিন্তু ক্লিক করে দেবেন, আপনার এর মধ্যে যেটা সেটাই ক্লিক করবেন। আমি এটা নিজেরটাই ক্লিক করব, নিজের বাড়িতে বসবাস করছি, ওকে। পরবর্তী পর্যায়ে দেখুন বলা হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কত, এখন আপনার বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটা। তো দেখুন এই জায়গাটা পরিষ্কার কিন্তু বলে দেওয়া আছে, আমি এখান থেকে রেখে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে রান্নাঘর, স্নান ঘর, বাথরুম যেটাকে বলা হচ্ছে, পায়খানা ঘর, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। দেখুন পরিষ্কার কিন্তু বলে দেওয়া রয়েছে। তো আপনার এখানে বসবাসের যে ঘর সেই ঘরের সংখ্যা কটা, ঠিক আছে। আপনি এই সমস্ত জায়গাতে বসবাস করেন না, থাকেন না, এর ভিতরে আপনি যে জায়গায় থাকেন সেরকম ঘরের সংখ্যা কটা, ঠিক আছে, এই জায়গায় কিন্তু লিখে দিতে হবে। তো আমি এখান থেকে আমার হিসেবে আমি এখানে 3টি আমি লিখে দিলাম। পরবর্তী পর্যায়ে দেখুন বলা হচ্ছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত। তাহলে এখানে আপনার বাড়িতে কজন বিবাহিত আছে সেটা সেই হিসেবে কিন্তু আপনি দেবেন, আমি এখানে একজন এখানে দিয়ে দিলাম। তো তারপরে দেখুন আবার এখানে লেখা চলে এসেছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এর উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি টপ আপ ওপেন হয়েছে, আবার এখানে হ্যাঁতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন যে স্টেপ রয়েছে সেটাই আমার নিয়ে যাবে। দেখুন সুযোগ সুবিধা এটাই আমাদের নিয়ে চলে এসছে। এটার ক্ষেত্রে কি বলা হয়েছে সমস্তটাই দেখে নাও পরপর। দেখুন এখানে বলা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস, আপনি যে পানীয় জল ব্যবহার করেন সেই পানীয় জল আপনি কোথা থেকে পান। দেখুন বলা হচ্ছে পরিশোধিত কলের জল থেকে পাই, অপরিশোধিত কলের জল থেকে পাই, এবং এখানে বলা হচ্ছে কুয়ো থেকে পাই, হ্যান্ড পাম্প থেকে পাই, এবং পাশাপাশি দেখো টিউবওয়েল, বোরহোল এই সমস্ত জায়গাতে পান, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা অথবা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। তো আপনার হিসেবে এর মধ্যে কোনটি, অবশ্যই সেটা আপনি কিন্তু ক্লিক করবেন। পানীয় জলের প্রধান উৎস, পানীয় জলটা কোথা থেকে আপনি পাচ্ছেন। তো আমি এখান থেকে টিউবওয়েলটা করব, ঠিক আছে। কলের জল আমরা যেহেতু পান করি, কলের থেকে জলটা পাচ্ছি, ঠিক আছে, টিউবওয়েলটা করলাম।
তো দেখুন পরবর্তী পর্যায়ে পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ এই পানীয় জলটা আপনার যে কলটা সেই কলটা কোথায় রয়েছে, বাড়ির চৌহদ্দির মধ্যে, না বাড়ির চৌহদ্দির কাছে, না দূরে। তো আমি এটা মধ্যেই করে দেবো, অর্থাৎ আমার যে ভিটে বাড়ি রয়েছে তার মধ্যেই রয়েছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আপনার হিসেবে কোনটি অবশ্যই সেটা আপনি করে দেবেন। আলোর প্রধান উৎস, আলো, আপনার বাড়িতে যে আলো রয়েছে সেটা তার উৎসটা কি, বিদ্যুৎ, অর্থাৎ কি আপনার বাড়িতে লাইট আছে, অর্থাৎ কারেন্টের আলো, সেটা যদি হয় এটা করবেন। কেরোসিনের আলো অথবা সৌরশক্তি বা সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই, এর মধ্যে আপনার কোনটি, অবশ্যই সেটা কিন্তু ক্লিক করে দেবেন। তো আমি এখানে বিদ্যুৎটাই ক্লিক করব। ঠিক আছে, আপনার হিসেবে কোনটা সেটাই আপনি ক্লিক করবেন। পরবর্তী পর্যায়ে দেখুন শৌচালয়ের উপলব্ধতা। দেখুন শৌচালয় কি বলছে, হ্যাঁ অথবা না দিয়ে আপনার কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখুন বলা আছে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, শৌচালয়টাই শুধুমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্যান্য পরিবারের সাথে যৌথভাবে এটা ব্যবহার করা হচ্ছে, অথবা সর্বসাধারণের জন্য শৌচালয়। তো আপনি কোন ধরনের শৌচালয় এখানে ব্যবহার করেন সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এর মধ্যে যদি কোনোটাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা কিন্তু লিখে দেবেন কেবলমাত্র এই পরিবারটির জন্য। তো আমার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার যে পরিবারটা সেই পরিবারের জন্যই। ঠিক আছে, আর যদি না হয় খোলা জায়গায় যদি আপনি যান সেক্ষেত্রে দেখুন নার পরে এখানে রয়েছে, আপনি এটাকে ক্লিক করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে যদি এই তিনটে উপরে তিনটের মধ্যে কোনোটাই যদি না হয় নিচেটা আপনি ক্লিক করতে পারেন যদি আপনার হিসেবে যদি হয়ে থাকে। ওকে, তারপর বলছে শৌচালয়ের ধরন, শৌচালয়টা কেমন। দেখুন বলা হচ্ছে ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত। দেখুন এখানে বলা হচ্ছে নলবাহিত পাইপ প্রণালী রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, অন্যান্য পায়খানা, এবং তারপর রয়েছে 2টি কুয়ো, পিট যুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাব যুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সম্ভব উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে, ঢাকনা স্ল্যাববিহীন বা খোলা কুয়ো পায়খানা রয়েছে, এবং এছাড়াও অপশন দেখুন বলা হচ্ছে একটি কুয়ো পিটযুক্ত পায়খানা, যেমন বলা হচ্ছে ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত বাসস্থান সহ অর্থাৎ ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। এছাড়া রয়েছে খাটা পায়খানা রয়েছে, মানুষের দ্বারা বাহিত মল, এছাড়া রয়েছে পশুর দ্বারা বাহিত মল, এবং রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। দেখুন এই সমস্ত অপশানগুলো রয়েছে, আপনার হিসেবে এর মধ্যে কোনটি সেটাই কিন্তু আপনি এখানে সেট করবেন, অর্থাৎ সেটাই কিন্তু ক্লিক করবেন। আমি এখানে সেপটিক ট্যাঙ্ক হিসেবে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আপনার হিসেবে কোনটা রয়েছে অবশ্যই সেটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখুন আমি এবার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। দেখুন এখানে আপনার বাড়ির যে বর্জ্য জলগুলো রয়েছে, ঠিক আছে, সেই জলগুলো কিসের সাথে যুক্ত রয়েছে। দেখুন ঢাকার নর্দমা রয়েছে, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। ঠিক আছে, তো আপনার হিসেবে এখানে কোনটা সেটাই আপনি এখানে টিকমার্ক কিন্তু করবেন। তো আমি এখানে ঢাকার নর্দমা এটা আমি ক্লিক করলাম। পরবর্তীতে রয়েছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। দেখুন এখানে হ্যাঁ এবং না রয়েছে। স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, এখানে কিন্তু না অপশনও কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে এটাই ক্লিক করবেন, আর যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এর মধ্যে যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। দেখুন এখানে আমি স্নানের ঘর আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। পরবর্তী পর্যায়ে দেখুন রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা। দেখুন এখান থেকে আপনি কিন্তু বিস্তারিত কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে, যাতে দেখুন এই প্রশ্নের রান্নাঘরের উপলব্ধতা এবং এলপিজি পিএনজি রান্নার গ্যাস এবং সংযোগ আছে কিনা এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। অনুগ্রহ করে যথাভাবে আপনার উত্তর নথিভুক্ত করতে হবে। এখানে বলা হচ্ছে রান্নাঘরেই রান্না হয়। এছাড়াও অপশন রাখা রয়েছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এছাড়া রয়েছে খোলা জায়গায় রান্না হয়, বাড়ির বাইরে রান্না হয়। দেখুন এবং রান্না হয়ই না। ঠিক আছে, অনেকে আছে অর্ডার করে, ঠিক আছে, অর্ডার রান্নার কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন যেমন ইয়েগুলো রয়েছে, অর্থাৎ জোম্যাটো থেকে শুরু করে যেমন অনলাইনে যে সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে অনলাইনের মাধ্যমে অর্ডার করে খাওয়া দাওয়া করে, রান্নার কোনো ব্যবস্থা নেই এমন কিন্তু অপশন রয়েছে। তো রান্নাঘরেই রান্না হয় এটা আমি আমার হিসেবে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু অপশনগুলো রান রয়েছে যে, তো দেখুন এর মধ্যে আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে এটা এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ
সংযোজক নেই অর্থাৎ সংযোগ নেই, এটাকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখুন এখানে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি রয়েছে। দেখুন এখানে রান্নার সময় আপনি যে জ্বালানি ব্যবহার করছেন সেটা হচ্ছে জ্বালানি কাঠ, না শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট কাঠ কয়লা, না কেরোসিন, রান্নার গ্যাস যেমন এলপিজি, পিএনজি গ্যাস, না বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। আপনার হিসেবে কোনটি সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে রান্নার গ্যাসটাই আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখুন এখানে আমাদের আবার পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে, তার জন্য দেখুন এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে আপনি এগিয়ে যান। আমি এর উপরে আবার ক্লিক করে দিলাম, আবার হ্যাঁ অপশানটি চলে এসেছে, এর উপরে আবার ক্লিক করতে হবে, নতুন আরেকটি অপশানে আপনার কিন্তু নিয়ে যাবে, অর্থাৎ নতুন পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে। এবার দেখুন সম্পদ অর্থাৎ পরিসম্পদ যেটা বলছে, পরিসম্পদের মধ্যে কি কি রয়েছে, রেডিও ট্রানজিস্টার রয়েছে। ঠিক আছে, তো হ্যাঁ অথবা না রয়েছে। তো এই রেডিও ট্রানজিস্টার আপনার আছে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে সাধারণ রেডিও সেট আছে, মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, অন্যান্য কোনো যন্ত্রের মাধ্যম আছে কিনা সেটা অবশ্যই কিন্তু আপনার জানাতে হবে। আর যদি এর মধ্যে কোনোটাই যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই নাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে মোবাইল বা স্মার্টফোনটা আমি ক্লিক করে দিলাম। টেলিভিশন, টেলিভিশন যদি থাকে হ্যাঁ, দেখুন এর মধ্যে থেকে আপনার কিন্তু সেটাই ক্লিক করতে হবে এবং না অপশন কিন্তু রয়েছে। তো দেখুন বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা রয়েছে, অনন্য ডিটিএইচ বা ডিশ রয়েছে, কেবল সংযোগ রয়েছে, অনন্য এবং না অপশনও কিন্তু রয়েছে। তো আমি এখান থেকে যেটা হচ্ছে কেবল সংযোগ যেটা রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, যেটা আমার রয়েছে। ঠিক আছে, দেখুন এটা আমি সিলেক্ট করে দিলাম। পরবর্তী পর্যায়ে দেখুন ইন্টারনেটের উপলব্ধতা, দেখুন এখানে বলা হচ্ছে হ্যাঁ অথবা না রয়েছে অপশান। দেখুন তো ইন্টারনেট উপলব্ধ অর্থাৎ ইন্টারনেটটা আপনি কোথায় ব্যবহার করছেন সেটা বলা হচ্ছে। দেখুন ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইলে, স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে, অথবা না আপনি নাতেও ক্লিক করতে পারেন যে আমার ইন্টারনেট আমার কোনো কাজে লাগে না বা ইন্টারনেট আমি ব্যবহার করি না, নার অপশানও কিন্তু রয়েছে। তো আমার ক্ষেত্রে আমি যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইলে আমি বেশিরভাগ ইন্টারনেটটা কিন্তু আমি ব্যবহার করি, মোবাইল ফোনে বা স্মার্টফোনে। ঠিক আছে, পরবর্তী রয়েছে ল্যাপটপ কম্পিউটার আপনার আছে কিনা হ্যাঁ অথবা না, তাহলে আপনার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই নাতে ক্লিক করে দেবেন। তো পরবর্তী দেখুন টেলিফোন, মোবাইল নাম্বার, স্মার্টফোন। তো পরবর্তী দেখুন টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন। তো দেখুন আপনার এর মধ্যে কোনটি রয়েছে, হ্যাঁ রয়েছে, শুধুমাত্র মোবাইল রয়েছে, না। দেখুন এর মধ্যে আপনার যেটা যে অপশনটা পছন্দ সেটাই কিন্তু আপনার ক্লিক করতে হবে। শুধুমাত্র হ্যার মধ্যে দেখুন শুধুমাত্র ল্যান্ডলাইন আছে এবং এছাড়া রয়েছে শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন রয়েছে, অন্যান্য সাধারণ মোবাইল বা স্মার্টফোন ছাড়া রয়েছে, উভয় রয়েছে। ঠিক আছে, না একদম নেই। তো এর মধ্যে আমি যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে স্মার্টফোন রয়েছে, সেটাই আমি সিলেক্ট করে দেবো। ওকে, পরবর্তী পর্যায়ে দেখুন সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মডেভ। দেখুন এর মধ্যে আপনার যেটা রয়েছে অবশ্যই সেটা কিন্তু আপনার ক্লিক করতে হবে। সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, মডেভ দুটোই আছে, কোনোটাই নেই। ঠিক আছে, এরকম কোনোটাই নেই কিন্তু অনেকেরই আছে এরকম, দেখা সাইকেলও নেই, স্কুটার নেই, মোটর সাইকেল নেই, মডেভও নেই, কোনো কিছু নেই। তো আমি এখান থেকে মোটর সাইকেল এটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এবং তারপরে দেখুন এখানে বলা হচ্ছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান। আপনার যদি 4 চাকার গাড়ি থেকে থাকে, জিপ থাকে, মোটর ভ্যান যদি থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, যদি না থাকে এর মধ্যে কোনোটাই তাহলে সেক্ষেত্রে না করে দেবেন। তো আমি এখানে না করে দিলাম। তো দেখুন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। তো এখানে দেখুন খাদ্যজাত কোন শস্য এখানে গ্রহণ করে। দেখুন এখানে বলা হচ্ছে খাদ্যজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজারজাত দ্রব্য এবং ভুট্টাজাত দ্রব্য, অনন্য। তো আপনি এখান থেকে আরো দেখে নিতে পারেন কি এখানে তথ্যটা বলেছে, ভালো করে পরিষ্কার করে এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন। দেখুন বলা হচ্ছে পরিবারে যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্য বা খাদ্যশস্যজাত দ্রব্য বেশি খাওয়া হয় সেটি নথিভুক্ত করতে হবে। অর্থাৎ এর মধ্যে আপনি কোনটি বেশি ব্যবহার করেন সেটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ধানটা আমি সিলেক্ট করলাম, এখানে ধানজাত দ্রব্য। ঠিক আছে, যেটা বেশি ব্যবহার করেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করবে এবং দেখুন পরবর্তী পর্যায়ে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। এর উপর আপনাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আবার হ্যাঁ অপশন আসবে, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। আমাদের কিন্তু 6 নম্বরে এবার কিন্তু নিয়ে চলে এসছে। 6 নম্বরে কি কি বলছে দেখুন, প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। এখানে দেখুন স্থান, সমস্ত ডিটেলস কিন্তু আপনি যা যা ফিল করেছেন সমস্তটাই কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, দেখানোর পরে দেখুন এখানে
যে কথাটা বলছে এই জায়গাটা দেখুন, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি সমস্তটা ফিল করেছেন, তারপরে দেখুন এখানে তো দেখুন এই জায়গাটা যেটা বলা হচ্ছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। তো এখানে যদি আপনার ফিল আপটা যদি একদম ফুলফিল হয়ে থাকে, অর্থাৎ প্রপারভাবে আপনি ফিল করেছেন, আপনি বুঝতে পারছেন কোনো জায়গায় ভুল ত্রুটি নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনের উপরে ক্লিক করবেন, নতুবা কিন্তু এর উপরে ক্লিক করবেন না। আগে ভালোভাবে আপনি স্যাটিসফাই হয়ে নেবেন যে আমার সমস্ত তথ্য ঠিকঠাক আছে, তারপরে কিন্তু এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে, আর কিন্তু দ্বিতীয়বার আপনি আর এখানে অ্যাপ্লাই করতে পারবেন না পরবর্তী পর্যায়ে। ঠিক আছে, তো সেই জন্য তার আগে আরও কথা বলা হয়েছে, দেখুন ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন আপনি। বর্তমানে আপনি সমস্তটা করে রেখে দিয়েছেন, ড্রাফট আকারে রেখে দেবেন। পরবর্তী পর্যায়ে কোনো আপনি যদি মনে করেন যে আমার এই জায়গাটা ভুল তথ্য দেওয়া হয়ে গেছে, সেটা আপনি আবার কারেকশন করে নিতে পারবেন। তার পরবর্তী পর্যায়ে গিয়ে আবার আপনি সাবমিট করতে পারবেন, কিন্তু একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু আপনি কারেকশন করতে পারবেন না। এছাড়াও দেখুন বলা হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যেতে পারবেন আপনি। ঠিক আছে, এই অপশনগুলো কিন্তু রয়েছে। তো একদম ফাইনাল সাবমিট যদি আপনি করতে চান তাও করতে পারেন। তো ফাইনাল সাবমিটের উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা টপ আপ কিন্তু ওপেন হবে। দেখে নেন অন স্ক্রিনে এরকম একটা টপ আপ কিন্তু ওপেন হবে। তো এই স্লিপটা কিন্তু আপনার রেখে দিতে হবে আপনার বাড়িতে, ভেরিফিকেশনের জন্য যখন আসবে তখন কিন্তু সেটা, অর্থাৎ এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু তারা কিন্তু যাচাই করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু ডিটেলসটা তারা দেখে নিতে পারবে যে আপনি ঠিকঠাকভাবে ফিল করেছেন কিনা, সমস্ত তথ্য আপনি সঠিক দিয়েছেন কিনা। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত ফর্ম ফিল আপটা। তো কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর সাথে সাথে এই ভিডিওটি আপনাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর এখানে যে ফর্ম ফিল আপ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল, অর্থাৎ 1 আগস্ট 2026 থেকে এই আবেদনটা শুরু হয়েছে। তো এখানে কিন্তু আপনারা 20 ফেব্রুয়ারি 2026 অবধি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং মার্চ মাসে কিন্তু আপনাদের লিস্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে। এই জনগণনার যে লিস্টটা সেটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।